ঘড়িতে বেজে এখন ঠিক ৫টা, আর বরাবরের মতোই দেশ টিভির পর্দায় আমরা হাজির হয়ে গেলাম বইমেলা ঘিরে পুরো মাসব্যাপী বিশেষ আয়োজন ফাগুনের মলাট নিয়ে। বইমেলার সমাপনী দিনে আপনাদের সাথে আছি জ্যোতি সরওয়ার। দর্শক, যেমনটি বলছিলাম যে সমাপনী দিন অর্থাৎ আজ বইমেলার ২৮তম দিন, বইমেলার শেষ দিন। আমরা চেষ্টা করেছি পুরো মাসব্যাপী এই আয়োজনে পাঠকদের সাথে কথা বলবার। আমরা চেষ্টা করেছি যারা লেখক আছেন, প্রকাশক আছেন, তাদের কথা জানবার, তাদের প্রত্যাশা, প্রাপ্তি অপ্রাপ্তি সবটুকু নিয়েই কথা বলবার মতো। এবং আজকের শেষ দিনেও আমাদের একই চেষ্টা থাকবে। আমরা কথা বলবো অনেক অতিথির সাথে। তারই ধারাবাহিকতায় আজ আমরা এখানে উপস্থিত করে নিয়েছি আমাদের একজন অতিথিকে। একটু কথা বললেন। একদম শেষ দিন, আপনার হাতে দুটো বই দেখতে পাচ্ছি, সেই বই দুটো নিয়ে প্রথমে জানতে চাইবো। জি, আমার এই বই দুটো হলো কিশোর উপন্যাস, একটা খুন রহস্য আর একটা ১৯ নম্বর স্টলের বইটা আছে আর কি। কততম প্রকাশনা আপনার? এটা চতুর্থ আর পঞ্চম। আসলে লিখতাম, তবে প্রকাশনার মাধ্যমে এসেছি করোনার বদৌলতে বলা যায়। তখন অলস সময় খুব কাটছিল, আর তখন একটু সিরিয়াস হয়েছে যে না, এখন এই জেনে অবসরটাকে আমি কাজে লাগাই। তখন আসলে আবার নতুন করে ভাবনা, আবার নতুন করে শুরু করা, আবার নতুন করে নতুন রূপে লেখাগুলোকে ঝালাই করে শুরু করেছি পথ চলা আর কি। সেখানে যেহেতু আজ শেষ দিন, একটু জানতে চাইবো যে পুরো মাস ব্যাপী কেমন সাড়া পেয়েছেন পাঠকদের? জি, একটু এবছরের বইটা আমার একটু মাঝামাঝি সময় এসছে, তবুও প্রকাশনের বক্তব্য অনুযায়ী যে ভালো, ওনারা সন্তুষ্ট আমার বই নিয়ে। আর আগামীতেও নিশ্চয়ই এটার পাবো। আরো যেমন খুন রহস্যটা একটু বেশি প্রথম দিকে সাড়া ফেলেছে। প্রথম কিশোর, আর যেহেতু আমি একজন শিক্ষক, আমার অনেক ছাত্রছাত্রী, ওরাও খুব উৎসাহী ছিল আমার এই উপন্যাসটা নিয়ে, ওরা পড়তে চায়। তো অনেকেই সংগ্রহ করেছে, আরো আগামীতে করবে ইনশাল্লাহ, আমি আশাবাদী। এখন যেহেতু ডিজিটাল যুগ, মানুষ দেখা যায় যে এই কাগজের বই পড়ার থেকে ডিভাইসের মাধ্যমে পড়তে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আপনার পাঠক যারা রয়েছেন, সেই শ্রেণীর পাঠকদের জন্য এরকম কোনো ব্যবস্থা আপনি সামনে রাখবেন কিনা? জি, সবসময় তো যুগের সাথে সাথে প্রত্যেকটা প্রফেশনেরই একটা চাহিদাও থাকে, আবার কর্তব্য বোধও থাকে। তো লেখক হিসাবে সেরকম অবশ্যই নতুন নতুন প্রযুক্তির সাথে সাথে অবশ্যই আমিও তাল মিলিয়ে চলার চেষ্টা করব, এবং অনেক কিছু পরিকল্পনাও আছে। তবে সেটা তো আসলে একটা বিরাট ব্যবস্থাপনার মাধ্যমে আসতে হয়, একক দায়িত্বে তো ওরকম হয় না। তবুও আমার দৃষ্টিকোণ থেকে আমি চেষ্টা করব এটাকে অনলাইন করা, ভার্সন করা বা যতটা করার, এবং চলছে সেগুলো কিন্তু অলরেডি চলছে। ফেসবুক বলেন বা অন্য অন্য ম্যাগাজিন বা ইয়েতে কিন্তু অনলাইনে চলছে এরকম মানে পাঠ করার ইয়েটা। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এবং আপনার বইয়ের জন্য থাকছে অনেক বেশি শুভকামনা। আসে, আর এবছরও আসতে পেরে আমার অনেক ভালো লেগেছে। আমি আপনার মাধ্যমে আপনার দর্শকদের, আমাদের দর্শকদের সবাইকে আমার প্রাণ ঢালা শুভেচ্ছা জানাচ্ছি ফাগুনের বইমেলার এবং এই ফেব্রুয়ারি মাসের। অনেক ধন্যবাদ। দর্শক, যেমনটি কথা বলছিলাম যে এখন যেহেতু ডিজিটাল যুগ, মানুষ কিন্তু এই কাগজের বই পড়ার থেকে ডিভাইসের মাধ্যমে পড়তে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। মোবাইলের মধ্যে বই পড়তেই বেশি দেখা যায় সবাইকে। এবং বইমেলা যারা আয়োজক রয়েছেন বা প্রকাশক যারা রয়েছেন, তারাও কিন্তু বিষয়টি মাথায় রাখছেন, এবং পরবর্তী বছরে তারা এভাবেই বই যাতে বের করতে পারেন সেই বিষয়টিকেও তারা মাথায় রাখছেন বলে আমরা যখন কথা বলেছি তখন আমরা এমনটাই জানতে পেরেছি। কথা বলতে বলতে আমরা আরো একজন অতিথিকে যুক্ত করে নিয়েছি আমাদের সাথে, একটু কথা বলবো তার সাথে। আপনার হাতে যে বইটি দেখতে পাচ্ছি, বইয়ের নাম পরাণের গহীনে। একটু জানতে চাই বইটি সম্পর্কে। এটা হচ্ছে মানুষের যে জীবনযাত্রা, প্রত্যেকটা মানুষই চায়, ভালোবাসা চায়, মনোযোগ আকর্ষণ চায়। তো আমার এখানে 9টি গল্প আছে। 9টি গল্পের ভিতরেই এক একজন মানুষ যে এক এক রকম চায়। সন্তান একরকম চায়, বাবা একরকম চায়। আবার দেখা যায় যে সমাজের কাছে আপনি যে একজন লেখক বা আপনি যে সমাজের একটা অংশ, আপনার কাছে সমাজ একরকম করে চায়। এই যে মানুষের যে চাওয়া, মনের চাওয়া, এই মনটাকেই বলছি আমরা পরাণ। এটা আঞ্চলিক শব্দ পরাণ। প্রত্যেকটা মানুষের পরাণের গহীনে, মানে পরাণের ভেতরে তার যে আকাঙ্ক্ষা, তার মতো করে
সেটাকেই মূলত ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এখানে 9টা গল্পে 9টা প্লটের মাধ্যমে, ভিন্ন ভিন্ন প্লটে, একই রকম না। যেমন ধরেন প্রথমে একটি গল্প আছে, সেটা হচ্ছে নীলার বাবা। নীলার বাবা খুব অসুস্থ, সে চায় তার বাবা সুস্থ হয়ে উঠুক। পরের গল্পটা আছে অভিমান। অভিমানে দেখা গেছে যে এক বন্ধু আর এক বন্ধুর প্রতি যে অভিমান করেছে, সেই অভিমান ভাঙানো, এবং একটা সময়ে অভিমান করতে করতে সে কিন্তু পৃথিবী থেকে চলে গেল। আরেকটা গল্প আছে নরম বালিশ। এই যে বালিশ সাধারণ একটা জিনিস, কিন্তু আমাদের ঘুমাতে গেলে এটি দরকার হয়। তো মানুষ সবসময় যেহেতু আরাম খোঁজে, নরম বালিশ খোঁজে, নরম বালিশে একটু আরাম আছে। আর একদম যে পরাণের গহীনে যে গল্পটা, সেটা একটু ব্যতিক্রম। সেটি হচ্ছে মা এবং মাতৃত্ব চিরন্তন। কিন্তু এইখানে আমরা একজন মাকে ভিন্নভাবে উপস্থাপন করেছি, একজন কর্মজীবী নারী। একদিকে কর্মজীবী, একদিকে তার দায়িত্ব, অন্যদিকে তিনি কিন্তু মা। এই যে দুইটার টানাপোড়েনে তিনি নিজেকে কতটুকু মা হিসেবে তুলে ধরতে পারলেন, সেটাই পরাণের গহীনের মূল লক্ষ্য। এবং এখানে একটু ব্যতিক্রম দেখানো হয়েছে, সেটা হচ্ছে যে এই মা নিজের যে চাকরিরত দায়িত্ব, মানে কর্মস্থলের দায়িত্ব পালন করতে গিয়ে মাতৃত্বের দায়িত্বটা ক্ষেত্র বিশেষে তিনি পুরোপুরি পালন করতে পারছেন না। সেক্ষেত্রে পরিপূরক হয়ে উঠছেন তারই একজন প্রতিবেশী, তিনিও মা, সেভাবে উপস্থাপন করা হয়েছে। আর একটা গল্প আছে হিয়ার মাঝে। হিয়া মানে হচ্ছে হৃদয়। তো হৃদয়ের ভেতরে এটা শাশ্বত একটি প্রেমের গল্প। একটা মানুষের ভেতরে কখন যে প্রেম দানা বেঁধে ওঠে, কখন যে তার কাঙ্ক্ষিত মানুষটাকে সে খুঁজে পায়, এটা কিন্তু সে জানে না কখন প্রেমটা চলে আসবে, তার জীবনে প্রেম আসে। এভাবেই আমি একটা একটা করে গল্প দেখা গেছে যে মানুষের অন্তরের যে চাহিদা, ভালোবাসা, অন্যের প্রতি তার যে টান, সমাজের প্রতি, নিজের প্রতি আর পরিবারের প্রতি, সেইটাই প্রত্যেকটা মানুষের পরাণে কি বলে, কি চায়, তার চাওয়াটা কি, সেটাই আমার এই গল্পের বইটাতে ফুটিয়ে তোলা। দারুণ, শুনেই বেশ রোমাঞ্চকর মনে হচ্ছে। নিশ্চয়ই ভিতরে দারুণ কিছুই থাকবে। পাঠকদের সাড়া কতটুকু পেলেন? হ্যাঁ, আমার প্রকাশক বলছেন যে এই বইমেলাতে সাড়া পাওয়া গেছে, এবং আমার বন্ধু বান্ধব যারা আছে, আমার এটা 3য় বই। এর আগে 2টা বই বেরিয়েছে, 2টা বইমেলায়, 22-এর বইমেলায়, 23-এর বইমেলায়, 24-এর বইমেলায়, আর এইটা আসলো 25-এর বইমেলাতে। তো আমার 3টা বই বেশ জনপ্রিয়তা পেয়েছে, পাঠকপ্রিয়তা পেয়েছে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, এবং আপনার বইয়ের জন্য থাকছে অনেক বেশি শুভকামনা। দর্শক, কথা বলছিলাম একজন অতিথির সাথে। শুরুতেই তিনি যেমনটি বলছিলেন যে পড়ার বা এক্সপেকটেশন, মানুষের চাওয়া, এবারের বইমেলা ঘিরে যদি পাঠক, দর্শনার্থী এবং লেখক, প্রকাশক সবার চাওয়ার কথাটা যদি বলি, আজ বইমেলার 28তম দিন। তারপরেও সবাই প্রত্যাশা করছেন যে আর 10টা দিন আর 5টা দিন যদি বইমেলা বাড়ানো যেত, তাহলে কিন্তু আরো বেশি ভালো হতো। তবে এরকমটা যদিও সম্ভব হচ্ছে না, আমাদের প্রত্যাশা থাকবে আরো একটি বছরের অপেক্ষা থাকবে, এবং আমরা সামনের বছর এর চেয়েও বেশি জমজমাট একটি বইমেলা পাবো, এমনটাই আমরা প্রত্যাশা করছি। কথা বলতে বলতে আমাদের সাথে আরো একজন অতিথিকে আমরা যুক্ত করে নিয়েছি, একটু কথা বলবো তার সাথে। আপনার হাতে যে বইটি দেখতে পাচ্ছি, ফুলের বন্ধু পাখি, নামটি বেশ দারুণ। এই বইটি সম্পর্কে একটু জানতে চাই। এটি একটি শিশুতোষ গল্পের বই, শিশুদের জন্য লেখা। এখানে ফুল শব্দটি শিশুদের প্রতীক হিসেবে ব্যবহার। তো পাখি সবার প্রিয়, শিশুদের তো অবশ্যই করে। আমি এখানে 9টি গল্প দিয়েছি, 9টি গল্পই পাখি নিয়ে। তো এই যে পাখি নিয়ে লেখা গল্পগুলো, পাখি নিয়ে তো আমাদের কৌতূহলের শেষ নেই। শিশুরা যাতে পাখিদের ভালোবাসতে পারে, পাখিদের প্রতি তাদের ভালোবাসা বাড়ে, পাখিদের যত্ন করে, খাবার দেয়, বা পাখিদের জীবন সম্পর্কে ভালোভাবে জানতে পারে, এজন্য আমার এই শিশুদের জন্য এই শিশুদের গল্পের বইটি লেখা। এটা হলো ফুলের বন্ধু পাখি। পাখি যেরকম সবার প্রিয়, ফুলও নিশ্চয়ই সবারই প্রিয়। ফুলকে যে ভালোবাসে না, সে আসলে হয়তো মানুষই না, এরকমটাই বলা হয়ে থাকে। পাখির প্রতি নির্দয় ব্যবহার করে, পাখিদের উপর জুলুম করে। পাখি যে আকাশে ওড়ে, তা যে পাখির স্বাধীনতা এবং অধিকার, এটা অনেকেই বুঝে না। নির্বিচারে পাখি হত্যা করে, এবং আমার এই গল্পের মধ্যে এমন সব কথা ফুটে উঠেছে যে পাখিদের নির্বিচারে হত্যা করার জন্য বাচ্চাদের মন খারাপ হয়, এবং তারা ভাবে যে সৃষ্টিকর্তা এত সুন্দর করে পাখি বানিয়েছে যারা একদম আকাশ জুড়ে উড়ে বেড়ায়,
সেই পাখিকে কি করে মানুষ নির্বিচারে হত্যা করে, এই কথাগুলো এখানে এসেছে। পাখিদের জীবন চক্র, তারা কি খায়, কি করে না করে, তাদের কিভাবে যত্ন করতে হয়, সব কথা আমি এখানে গল্পের মাধ্যমে ফুটিয়ে তুলেছি। আশা করি এই বইটা পড়ে পাখিরা উপকৃত হবে এবং ওরা জানতে পারবে এবং ওরা পাখিদের খুব ভালোবাসে। বাহ, দারুণ সুন্দর চিন্তা ভাবনা। আজ যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, একদম শেষ দিন বইমেলার, এবং আজ শিশু প্রহর ছিল, কেমন সাড়া পেয়েছেন শিশুদের কাছ থেকে, পাঠকদের কাছ থেকে? আমি যে শিশু সাহিত্যিক, আমি শিশুর জন্য ছড়া, গল্প, ছোট গল্প এগুলোই আমি বেশি লিখি, আমি বড়দের নিয়ে কম লিখি। কারণ আমার মনটাও শিশুদের মতন কোমল, আমিও পাখি ভালোবাসি, আমি নিজেও পাখিদের খাবার দেই, পাখিদের যত্ন করার চেষ্টা করি এবং আমি চাই প্রত্যেকটা মানুষের মন যেন শিশুদের মতন এরকম কোমল থাকে এবং ভালোবাসাপূর্ণ থাকে এবং সবাই যেন ফুল, পাখি, শিশু সবাইকে ভালোবাসে এবং এভাবে তাদের জীবনকে সুন্দর করে সাজায়। তাহলে আমার মনে হয় আমাদের এই পৃথিবীটা আরো সুন্দর হবে। ধন্যবাদ আপনাকে, এবং আপনার বইয়ের জন্য থাকছে অনেক বেশি শুভকামনা। দর্শক, যেমনটি আমরা শুনছিলাম এবং বলছিলাম, এবং একই সাথে আপনারা কিন্তু জানেন যে আজ বইমেলার 28তম দিন, শেষ দিন, তার উপর সাপ্তাহিক ছুটির দিন পড়েছে, যার কারণে আমরা কিন্তু যখন এসেছি তখন থেকে দেখতে পাচ্ছি দর্শনার্থীদের একটা বিশাল ঢল কিন্তু নেমেছে। কারণ শেষ দিনে যারা পুরো মাস ব্যাপী আসতে পারেননি বিভিন্ন কাজে ব্যস্ততায়, তারাও যেমন এসেছেন, আবার অনেকে এর আগে কয়েকবার এসেছেন, তারপরেও শেষ দিনে তারা আরো একটিবার আসতে চান বইমেলায়, একটু দেখতে চান সমাপনী অনুষ্ঠান, সমাপনী আয়োজন কেমন হয়। কথা বলতে বলতে আমরা আরো একজন অতিথিকে আমাদের সাথে যুক্ত করে নিয়েছি, একটু কথা বলবো তার সাথে। আপনার হাতে যেটি দেখতে পাচ্ছি, সম্পর্কের রসায়ন, দারুণ একটি নাম। বইটি সম্পর্কে একটু জানতে চাই। বইটি একটা নিবন্ধ, আমার বইয়ে 31টি নিবন্ধ সম্বলিত একটি বই, সেটা সম্পর্কের রসায়ন। দুটি মানুষের চাকরিত জীবনে পথ চলায়, অনুরাগ, অনুভূতি, ভালোবাসায় জন্ম নিয়ে সম্পর্কের গল্প। কখনো বুঝতে যখন পারে যে লোকটা আমাকে খুব ভালোবাসে, তখনই সেই মানুষটা বদলে যায়। কুচুটকায় মন, কুচুটকায় মানুষ। আর রক্ত মাংসের মানুষ আরো এক ধাপ এগিয়ে, তারা স্বার্থের চুলচারা বিশ্লেষণে সম্পর্কে গলা টিপে হত্যা করে, তারা সম্পর্ককে মেরে ফেলে। ঠিক তেমনি 31টি নিবন্ধ নিয়ে আমার 25তম বই এই বইমেলায়, নিবন্ধের বই সম্পর্কের রসায়ন, যা মানুষকে সম্পর্ক বিষয়ক চুলচারা বিশ্লেষণে জ্ঞান দিবে। চুলচারা বিশ্লেষণ করতে তারা এগিয়ে যাবে সম্পর্কের দ্বারপ্রান্তে। কততম প্রকাশনা এটি আপনার? আমার 25তম বই। 25তম বই। এই লেখালেখির পিছনে আসলে আগ্রহ বা অনুপ্রেরণা কোথা থেকে পেয়েছেন? আমার লেখালেখি অনুপ্রেরণা আমার ছোটবেলা থেকে আমি লেখালেখি করি। তো আমার ক্লাস 4 থেকেই আমার প্রথম ছড়া, আর 1988 সনে আমার প্রথম পত্রিকায় একজন রানুদির গল্প এবং ভালোবাসা ও স্ট্যান্ড গান কবিতা দিয়ে আমার লেখালেখি অগ্রযাত্রা। সাধারণত পাঠকদের কাছে জানতে চাওয়া হয় যে প্রিয় লেখককে, একজন লেখকের কাছে যদি জানতে চাওয়া হয় তার প্রিয় লেখককে, কি বলবেন? আমার প্রিয় লেখক কাজী নজরুল ইসলাম, হুমায়ুন আহমেদ, তারপরে হইল রবীন্দ্রনাথ ঠাকুর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সুকুমার রায়, দারুণ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার 25তম বইয়ের জন্য থাকছে অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দেশ টিভিকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। দর্শক, কথা বলছিলাম একজন অতিথির সাথে, এবং কথা বলতে বলতে আপনাদের একটু জানিয়ে রাখতে চাই, আজ বইমেলার একদম শেষ দিনে আপনারাও যদি আসতে চান, বইমেলার আজকের দুয়ার খুলে গিয়েছে কিন্তু সকাল 11টায়, এবং একই সাথে বইমেলার দুয়ার খোলা থাকবে রাত 9টা পর্যন্ত। আপনারা প্রবেশ করতে পারবেন রাত 8:30 পর্যন্ত। যারা এখন টিভির পর্দায় রয়েছেন, যারা দেখছেন এই আজকের আয়োজন, তারা যদি আজকে বইমেলায় আসতে চান এখন তাহলে চলে আসতে পারেন কিন্তু। এবং কথা বলতে বলতে আমরা আমাদের সাথে আরো একজন অতিথিকে যুক্ত করে নিয়েছি, একটু কথা বলবো তার সাথে। আপনার হাতে একটি বই দেখতে পাচ্ছি, সেই বইটি নিয়ে একটু জানতে চাই। এটি হচ্ছে একটি কবিতার সংকলন, যাইও জলের ঘাটে। এটি জিনিয়াসে পাওয়া যাচ্ছে, আর এটা দক্ষিণা প্রকাশনী থেকে প্রকাশ হয়েছে। তো এটা আসলে আমি সম্পাদনা করেছি, মূলত সেই আগের আমাদের একদম শুরুর যে কবি আলাওল, তারপর ঈশ্বরচন্দ্র গুপ্ত,
এগুলো তাদের কবিতা থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত এখনকার সমসাময়িক কবিতাও এখানে স্থান পেয়েছে। অনেক প্রিয় কবিতা বাদ গেছে, যদিও প্রেমের কবিতা আসলে অনেক আছে, অনেক পছন্দের কবিতা আছে, তারপরেও মানে এখানে বাছাইকৃত কিছু আরো কয়েকটি সংখ্যা বের হবে আশা করি পরে। যেটা বলছিলেন যে আরো কিছু সংখ্যা বের হবে, সেটি কি আসলে পরের বইমেলার জন্য? না, আমি ভাবছি যে এটা এই বইমেলার মধ্যে যে দীর্ঘ সময়টা থাকে এর মধ্যেও বইয়ের কাজটা আসলে সবাই করেন। তো আমিও নতুন করে ভাবছি, যেহেতু দক্ষিণা নতুন করে একটি প্রকাশনা এবার এসেছে, তো চাইবো যে এই বইয়ের বাকি কাজগুলো এই দীর্ঘ সময়ে 12 মাসের মধ্যে আরো কিছু কাজ করে যাওয়ার জন্য। পুরো মাস ব্যাপী এই আয়োজনে পাঠকদের ছাড়া কতটুকু পেয়েছেন? হ্যাঁ, আসলে এটা এসেছে 1 সপ্তাহ হলো, খুব বেশি আগে করতে পারিনি, তো আরো অন্যান্য বইয়ের কাজ ছিল। তো আসলে পাঠকরা অনেক বেশি আনন্দ চিত্তে এটা গ্রহণ করেছে। বিশেষত আমাদের সবার মনের ভেতরে কিন্তু এক ধরনের কবি বাস করে এবং প্রেম বাস করে, তো প্রেমের কবিতা সবাই শুনতে চায়, পড়তে চায়। তাহলে নিশ্চয়ই চেষ্টা থাকবে পরের বছরের বইমেলায় যেন একদম শুরু থেকে পাঠকদের হাতে বই তুলে দিতে পারেন, সেভাবেই কাজ এগিয়ে নেওয়ার। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আপু, আসলে সেটাই চেষ্টা করছি। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং একই সাথে আপনার বইয়ের জন্য থাকছে অনেক বেশি শুভকামনা। দর্শক, কথা বলতে বলতে আমরা এই পর্যায়ে পৌঁছে গেছি একটি বিরতিতে যাবার। আমরা বিরতিতে যাচ্ছি, তবে আপনি কোথাও যাবেন না, আপনি এখানেই থাকুন আমাদের সাথে, কারণ আমরা ফিরছি একটু পরে। বিরতির পরে আরো একবার স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাতে। দেশ টিভির পর্দায় আমরা প্রতি বছরই বইমেলার এই বিশেষ আয়োজন নিয়ে হাজির হয়ে যাই, কথা বলি বিভিন্ন পাঠক, লেখক এবং যারা প্রকাশক রয়েছেন, দর্শনার্থী রয়েছেন, তাদের সবার সাথে জানবার চেষ্টা করি তাদের প্রাপ্তি অপ্রাপ্তি প্রত্যাশা সবকিছু নিয়ে। এবং তারই ধারাবাহিকতায় আজও আমরা কথা বলছি। এই মুহূর্তে যুক্ত করে নিয়েছি আরো একজন অতিথিকে, একটু কথা বলবো তার সাথে। আপনার হাতে আমি বেশ কিছু বই দেখতে পাচ্ছি, সেই বইগুলো নিয়ে একটু জানতে চাই। আমার প্রকাশনার নাম ঝিঙ্গেফুল প্রকাশনা। 2002 শুরু করেছি শিশুদের লক্ষ্য করে। এখন পর্যন্ত প্রায় 1500 দিগন্তের অধিকারী ঝিঙ্গেফুলের পাঠক আস্তে আস্তে বড় হয়েছে, ঝিঙ্গেফুলও বড়দের সাথী হয়েছে। তবুও সে আদ্যের গন্ধে সে এখনো উদ্দীপ্ত, সৃষ্টি সুখের উল্লাসে দীপ্ত। তো ঝিঙ্গেফুলে আমরা শুরু করেছি শিশুদের নিয়ে বাংলাদেশ এবং তথা বিশ্ব সাহিত্যে যে সেরা শিশু সাহিত্য আছে সেই সমস্ত শিশু সাহিত্যই আমরা পাবলিশ করেছি এবং বাংলাদেশের সেরা শিশু সাহিত্যিকদের বই বের করেছি। তার ভিতরে যেমন ফরুক আহমেদ শিশু কিশোর সমগ্র, এই বইটা আমরা এবার বের করেছি। আরেকটা বই আছে বাংলা সাহিত্যের বিশাল একটা অংশ, যেটা হলো নজরুলের ঝিঙ্গেফুল। 16টা ছড়া, কিন্তু এই 16টা ছড়ার আলোচনাই করেছি আমি প্রায় 200 পৃষ্ঠা। এবং এই বইটা যিনি করেছেন সেটা হলো আপনার নির্ঝর আহমেদ প্লাবন, উনি কুমিল্লা ক্যাডেট কলেজের প্রফেসর। তারপরে এবার বাংলা আপনার হাসান হাফিজ প্রেস ক্লাবের সভাপতি, ওনার একটা বই করেছি একেবারে শিশুদের জন্য, সেটা গল্প হলো রূপকথা। এইভাবে অনেকগুলো বই আমরা ঝিঙ্গেফুল থেকে প্রকাশ করেছি। একটি দারুণ কথা বলেছেন যে ঝিঙ্গেফুলের পাঠকরা ধীরে ধীরে বড় হচ্ছে, একই সাথে ঝিঙ্গেফুলও বড় হয়েছে। পুরো মাস ব্যাপী এই আয়োজনে পাঠকদের সারা কতটুকু পেয়েছেন? পাঠকদের জন্য বড়দের বই করেছি, যেমন কিশোর এবং কিশোরের থেকে যারা বড় ইন্টার ডিগ্রি পড়ে এবং কিশোরে এবং এই ঝিঙ্গেফুল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পাঠ্য এবং পাঠ্য সহায়ক বইগুলো প্রকাশ করেছি, যা এখন ঝিঙ্গেফুল প্রশংসিত এবং বিভিন্ন জায়গায় পাঠ্য হয়েছে এবং প্রশংসিত হয়েছে এবং জাতীয় পর্যায়ে পুরস্কার লাভ করেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার বইয়ের জন্য, আপনার ঝিঙ্গেফুলের জন্য থাকছে অনেক বেশি শুভকামনা। দর্শক, কথা বলছিলাম একজন অতিথির সাথে এবং একটু জানিয়ে রাখতে চাই, আজ সাপ্তাহিক ছুটির দিন, শিশু প্রহর কিন্তু ছিল সকাল থেকে। যদিও সকাল বেলাতে শিশু প্রহর ছিল, কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি ছোট্ট সোনামণিদেরকে তাদের অভিভাবকদের সাথে বাবা মার হাত ধরে পুরো বইমেলা প্রাঙ্গণ দাপিয়ে বেড়াচ্ছে এবং বিভিন্ন দর্শনার্থীদের আমরা দেখছি
তারা বইমেলার শেষ দিনে এসেছেন সমাপনী আয়োজন দেখতে এবং একই সাথে আমরাও আরো একজন অতিথিকে আমাদের সাথে যুক্ত করে নিয়েছি কথা বলার জন্য। একটু কথা বলি তার সাথে। আপনার হাতে দুটো বই দেখতে পাচ্ছি, সুখের চাবি যেটি উপরে রয়েছে, একটু জানতে চাই আপনার কাছে বইগুলো সম্পর্কে। সুখের চাবি হচ্ছে সফলতা ও সুখ সন্ধানীদের জন্য একটি বিশেষ গ্রন্থ। বিশেষ করে যারা পড়ালেখায় অমনোযোগী, ভুল বোঝাবুঝি, অস্থিরতা, নেশা, আসক্তি, সিদ্ধান্তহীন, হুটহাট রেগে যাওয়া, ভুলে যাওয়ার প্রবণতা, তাদের জন্য এটা একটা বিশেষ। এছাড়া আমরা যে যেখানে যে পেশাতেই আছি, আমরা তো বেলা শেষে সফল হতে চাই, সুখী হতে চাই। তো সকল রকম পরিস্থিতি এবং পারিপার্শ্বিকতায় কিভাবে নিজেকে শান্ত রেখে বুদ্ধিমত্তার সাথে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণে নিজেকে প্রস্তুত করা যায়, সেজন্যই আমার সুখের চাবি। আরেকটি বই আমরা দেখতে পাচ্ছি, একটু ভালো থাকি ভালো রাখি, সেটি নিয়ে যদি একটু বলতেন। এটা হলো 2 বছর গোরস্থানে থেকে 9 বছরে লেখা একটা গ্রন্থ। এটা হলো মানুষের মতো মানুষ করতে বিকল্পহীন একটি গ্রন্থ। এখানে 325টি বিষয় লিপিবদ্ধ করা আছে, যে যা থেকে প্রতিটি হেডলাইন থেকেই একটি একটি করে বই হবে। এটা জীবন দর্শন ও আত্ম উন্নয়নমূলক মনস্তাত্ত্বিক গ্রন্থ। পাঠকদের সারা কতটুকু পেয়েছেন? এটা খুবই ভালো। 2023-24 বাংলা একাডেমির মাঠে 22-এ প্রকাশিত হলেও 23-24 বাংলা একাডেমির মাঠে সর্বাধিক বিক্রি এবং আলোচিত। এবং এবছরেও সুখের চাবি আমাদের বিশ্বভরা প্রাণের যে একটি প্রতিষ্ঠান, জ্ঞান সঙ্গী প্রকাশনা, 780 নম্বর স্টল, খুব ভালো। কারণ সবাই তো ভালো কিছুর গুরুত্ব দেবে, আর বেলা শেষে যেহেতু সবাই সফল হতে চাই, সুখী হতে চাই, এখানে আমি লিখে রেখেছি যে সুখী হবার মন্ত্র কই, মানিয়ে চলি প্রার্থনায় রই। সুখী হওয়ার জন্য বিশেষ কোনো তন্ত্রমন্ত্র নেই, সকল রকম পরিস্থিতিতে শান্ত রেখে নিজেকে মানিয়ে চলতে হবে আর প্রার্থনা করতে হবে ভালো কিছুর জন্য। অবশ্যই, নিশ্চয়ই। আপনাকে অনেক বেশি শুভকামনা এবং অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, কথা বলছিলাম একজন অতিথির সাথে এবং একই সাথে আপনাদেরকেও জানিয়ে রাখতে চাই, আজ বইমেলার 28তম দিন, সমাপনী দিন, অর্থাৎ এবছরের বইমেলা কিন্তু আজকেই শেষ। তবে আমাদের প্রত্যাশা থাকবে আগামী বছরের বইমেলা এবছরের বইমেলার চাইতেও আরো বেশি জমজমাট হবে, আরো বেশি দর্শনার্থীদের ভিড় থাকবে, প্রকাশনের সংখ্যা বাড়বে এবং একই সাথে বইয়ের সংখ্যা বাড়বে। আজ দুপুর পর্যন্ত নতুন বইয়ের সংখ্যা কিন্তু 3000 ছাড়িয়েছে। কথা বলবো আরো একজন অতিথির সাথে, আমরা যুক্ত করে নিয়েছি তাকে। আপনার সাথে একটু জানতে চাই, এই বছরের বইমেলা কেমন লাগছে অন্যান্য বারের বইমেলা চাইতে? প্রতি বছরের মতন এই বইমেলা ভালোই লাগছে, কিন্তু এই বইমেলায় আমার যেটা অভিজ্ঞতা হলো, পরিমাণে একটু বেচা বিক্রির পরিমাণটা খুব কম মনে হচ্ছে। আমার আগে 2টা বই ছিল, বাকি করেছে স্বপ্নরকম গল্পরাজ্য, স্বপ্নচূড়া হাতছানি, আর এই বছর উদ্ভিদ থেকে এসেছে স্বপ্ন আমাদবলাম এক স্বপ্নচূড়া। এটা একটা পর্বত অভিযান নিয়ে লেখা আর কি। তো আমরা 2023-এ একটা পর্বত অভিযানে গিয়েছিলাম, অত্যন্ত কঠিন এবং দুর্গম একটা অভিযান, সেই অভিযানের একটা গল্প ছিল। পাঠকদের সারা কতটুকু পেয়েছে? পাঠকদের ভ্রমণ সাহিত্যের একটা নির্দিষ্ট পাঠক আছে, তারা ঘুরে ঘুরে ভ্রমণ সাহিত্যগুলো কিনে বাংলা একাডেমির বইমেলার মধ্যে যেখানেই থাকুক না কেন, ঘুরে ঘুরে ওরা ভ্রমণ গদ্য, কবিতা বা এক কথা ভ্রমণ সাহিত্যটা খুঁজে নেয়। সেজন্য মোটামুটি আলহামদুলিল্লাহ চলছে, ভালোই। সামনের বছরের বইমেলা ঘিরে প্রত্যাশা কতটুকু রয়েছে? সামনের বছর এখন যা প্রত্যাশা, আসলে আমাদের প্রত্যাশা তো প্রতিনিয়ত বেড়ে যায়। এখন যেই প্রত্যাশা আছে, সামনের বছর আশা করি আরো ভালো হবে, আরো সুন্দর হবে এবং মানুষ আবার মানে কাগজের বইয়ে পড়ার মধ্যে ফিরে আসবে, এই প্রত্যাশা রাখছি এবং বইমেলা খুব জমজমাট। নিশ্চয়ই, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম একজন অতিথির সাথে এবং কথা বলতে বলতে আমাদের আরো একটি বিরতিতে যাবার সময় চলে এসেছে। আমরা বিরতিতে যাচ্ছি, তবে আপনি টিভি সেটের সামনে থেকে কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন, ফিরছি একটু পরেই। বিরতির পরে আরো একবার স্বাগত জানাচ্ছি বইমেলা ঘিরে দেশ টিভির পুরো মাস ব্যাপী বিশেষ আয়োজন ফাগুনের মলাটে, এবং আমাদের সাথে যুক্ত করে নিয়েছে আমাদের আরো একজন অতিথিকে। একটু কথা বলবো তার সাথে। আপনার হাতে আমরা একটি বই দেখতে পাচ্ছি, এক চুমুক ঘুম, বইটি নিয়ে একটু জানতে চাই। বইটি কাব্যগ্রন্থ, একটু রোমান্টিক কাব্যগ্রন্থ। এখানে 112টা কবিতা আছে, এখানে দুরহের কবিতা আছে, দেশের কবিতা আছে, গণতন্ত্রের কবিতা আছে,
গণতন্ত্র যখন বাধাপ্রাপ্ত হয়েছিল সেই সময়কার কবিতা আছে, রোমান্টিক কবিতা আছে। পাঠকদের সাড়া কেমন পাচ্ছেন? পাঠকের সারা মোটামুটি পাওয়া যাচ্ছে। এক চুমুক ঘুম এই কবিতার বইটা হচ্ছে এই জীবন যুদ্ধে দেশের অনেক মানুষ আছে যারা জীবনের আগে বাইরে কাটায়, সন্তান, তারপরে স্ত্রী, তার ভালোবাসার মানুষ থেকে অনেক দূরে থাকে। এই দূরে থাকার কারণে তাদের ঘুম হয় না। অনেক মানুষের তার সন্তানের কথা, তার পরিবারের কথা ভেবে ভেবে ঘুম হয় না। অনেক রাত কেটে যায় নির্ঘুম। তাদের জন্য এই বইটা একশো। অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আপনার বইয়ের জন্য থাকছে অনেক বেশি শুভকামনা। দর্শক, কথা বলছিলাম একজন অতিথির সাথে এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই আজ বইমেলার 28তম দিন, অর্থাৎ আমরা কিন্তু দেখতে দেখতে বইমেলার একদম শেষ দিনে পৌঁছে গিয়েছে। আমরা পুরো মাসব্যাপী কথা বলেছি পাঠকদের সাথে, লেখকদের সাথে, প্রকাশকদের সাথে এবং তারই ধারাবাহিকতায় আজও আমরা কথা বলছি এবং আমরা চেষ্টা করছি তাদের প্রাপ্তি অপ্রাপ্তি প্রত্যাশা সবকিছু নিয়ে জানবার। এবং কথা বলতে বলতে আরো একজন অতিথিকে যুক্ত করে নিয়েছে, একটু কথা বলবো তার সাথে। আপনার হাতে একটি বই দেখতে পাচ্ছি আমরা, সেই বইটি নিয়ে একটু জানতে চাই। আমার বইটি মূলত ছড়ার বই, আর সব বয়সী পাঠকের জন্যই এই ছড়ার বইটি। চেষ্টা করেছি যে প্রথমেই একজন যখন একটা বই হাতে নিবে সে যেন ভালো কিছু পায়, এই চেষ্টাটি ছিল। আর 1 মাস মেলা এবং যারা এই বইটি নিয়েছেন এদের মধ্যে অনেক প্রচার মাধ্যমে এসছে, সবাই খুব প্রশংসা পেয়েছি। আশা করছি ভবিষ্যতে যারা বইটি সংগ্রহ করবে ভালো লাগবে সকল বয়সী পাঠকের। বইটির নামটা যদি একটু বলতেন। নাম হচ্ছে মিষ্টি করা কয়টি ছড়া। এখানে আসলে মিষ্টি ছড়াও আছে, আবার করা ছড়াও আছে। যে বিষয়টি সবাই জানি যে ছড়ার মাধ্যমে অনেক প্রতিবাদ করা যায়, বা অল্প কথায় আমরা অনেক কিছু বোঝাতে চাইলে সেটি ছড়ার মাধ্যমে করতে হয়। এবং অবশ্যই এটি এই জন্য বলছি যে এখানে করা কিছু ছড়া আছে। মোট কতটি ছড়া রয়েছে বইয়ের মধ্যে? এখানে 39টি ছড়া আছে। যেটা বলছিলেন যে সব বয়সী পাঠকদের জন্যই এই বইটি, পাঠকদের সাড়া কতটুকু পেয়েছেন পুরো মাসব্যাপী? ভালো সাড়া পেয়েছি এবং প্রতিদিনই অনেক বই বিক্রি হয়েছে মেলায় এবং অনেকের রিভিউ পেয়েছি, বেশ প্রশংসা পেয়েছি। এবং পাঠক সবাইকে ধন্যবাদ, যারা দর্শক তাদেরকে আমি ধন্যবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার বইয়ের জন্য থাকছে অনেক বেশি শুভকামনা। দর্শক, যেমনটি কথা বলছিলাম একজন অতিথির সাথে, এবং আমরা আজ সারাদিনই বিভিন্ন পাঠক, লেখক, প্রকাশকদের সাথে কথা বলেছি। তাদের কিন্তু একটাই প্রত্যাশা যে অন্যান্য বছরের বইমেলা চাইতে এই বছরের বইমেলা একটু ভিন্ন আমেজে তারা দেখছেন এবং বইমেলা পরিধিও বৃদ্ধি পেয়েছে। একই সাথে আগামী বছরের বইমেলা যেন আর একটু বড় হয় এবং দর্শনার্থী পাঠকদের সংখ্যাও যেন আরো বেশি বৃদ্ধি পায়, সেই প্রত্যাশাই কিন্তু করছেন তারা। কথা বলবো আরো একজন অতিথির সাথে, আমাদের সাথে যুক্ত করে নিয়েছে একজনকে। আপনার বইটি সম্পর্কে একটু জানতে চাই। যে এই বছর আমার এটা 9তম উপন্যাস এবং এই বছর যে ছাত্র বিদ্রোহ যে গেছে, গণ অভ্যুত্থান, তারই উপরে পরিপ্রেক্ষিতে এই উপন্যাসটি আমার লেখা। এবং এখানে মুগ্ধর যে পানি লাগবে পানি, এবং এই যে ডাকটা, এটাই ছিল যেন এই বিদ্রোহের যেন এক জ্বলন্ত স্লোগান, যার উপর বেস করে এই উপন্যাসটা আমার লেখা। এটা যদিও উপন্যাস আকারে আমি লিখেছি, তবে এর প্রতিপাদ্য বিষয় সম্পন্ন এই গণ অভ্যুত্থান নিয়ে। এবং সবচেয়ে বড় আরো জিনিস হলো যেটা, আবু সাইদ সেও চলে গেছে, এমন হাজারো তরুণ চলে গেছে এবং তারা শিখিয়ে গেছে যে আমরা কখনোই অন্যায়ের কাছে মাথা নত করতে পারি না, জীবন দিতে প্রস্তুত আমরা। সেই মুগ্ধর সেই ডাক যেন আজও পৃথিবীর দিক প্রান্তে ছড়িয়ে পড়ে পৃথিবীর মানুষের হৃদয়ে আজও আন্দোলিত হচ্ছে, পানি লাগবে পানি। পাঠকদের সাড়া কতটুকু পেয়েছেন? যথেষ্ট সাড়া পেয়েছি এবং এটি আমার 9ম উপন্যাস এবং আমার প্রত্যেকটা উপন্যাসেই আমি রীতিমতো বর্তমানে বাংলা একাডেমির যে সাহিত্য পুরস্কার হয় তার কাছাকাছি পর্যায়ে আমি চলে গেছি। এবং প্রতি বছর দিগদর্শন প্রকাশনী গ্রন্থকুটির থেকে আমার প্রত্যেকটা উপন্যাস বের হয়। এই বছরও এই উপন্যাসটি গ্রন্থকুটির থেকে বেরিয়েছে, স্টল নাম্বার 429, 30, 31। এবং আমার হাজারো পাঠক রয়ে গেছেন এবং সাদাত হোসেন এবং আমার বইগুলো মোটামুটি ভাবে কম্পিটিশন দিয়ে বাজারে চলছে বর্তমানে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার বইয়ের জন্য থাকছে অনেক বেশি শুভকামনা। অনেক ধন্যবাদ আপনাকে।
দর্শক, কথা বলছিলাম একজন অতিথির সাথে এবং যে বিষয়টি একটু জানিয়ে রাখতে চাই, এই বছরের বইমেলার প্রতিপাদ্যই কিন্তু এটি জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ। এই প্রতিপাদে এই বছরের বইমেলা কিন্তু চলছে এবং ভিন্ন আমেজে বইমেলা চলছে। আমরা কথা বলতে বলতে আমাদের সাথে আরো একজন অতিথিকে যুক্ত করে নিয়েছি, একটু কথা বলবো তার সাথে। আপনার হাতে একটি বই দেখতে পাচ্ছি, ঝরা ফুলের মালা, বইটি নিয়ে একটু জানতে চাই। বইটা হচ্ছে গল্পবন্ধ। ঝরা ফুল মানে বেদনা, হাহাকার, আর্তনাদ, আর গ্রামীণ জীবনের মানুষের যে কষ্ট, আকুলতা, সেই পটভূমি কেন্দ্র করে এই ঝরা ফুলের মালা, যে বেদনার মধ্য দিয়ে মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে। এই প্রেক্ষাপটে 12টা গল্পের সমন্বয়ে আমার ঝরা ফুলের মালা এটা আলোচনা করেছি। এবার বইমেলাতে আসে বিগত বছর আমার আরো 3টি গ্রন্থ প্রকাশ হয়েছে। এটা হচ্ছে 4র্থ গ্রন্থ, মৃদুল প্রকাশনে এটা আনছে এবার। তো সব মিলে বইয়ের ভালো একটা সাড়া পাচ্ছি। এবং কি আমার 3য় যে গল্প গ্রন্থ, যেটা শেষ চিঠি গত বছরে প্রকাশ হয়েছে, সেটা আপনার গত বছরে বাংলাদেশ জাতীয় গ্রন্থাগার এটা গ্রহণ করেছে। আমি আশাবাদী ঝরা ফুলের মালা এটাও বরাবর সারা ফেলবে এবং পাঠক মনে এটা চাই করবে, এটা বিশ্বাস। পুরো মাসব্যাপী এই আয়োজনে পাঠকদের সারা কতটুকু পেয়েছেন? আলহামদুলিল্লাহ, মাসব্যাপী পাঠকের যে সারা পেয়েছে তাতে আগামীতে আমাকে লিখতে উদ্বুদ্ধ করছে পাঠকের সারাটা আমাকে। নিশ্চয়ই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং একই সাথে আপনার বইয়ের জন্য থাকছে শুভকামনা। যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, চলে যেতে হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতার মতোই আমরাও যেতে চাই না এবং আমাদের ফাগুনের মলাটের যেসব দর্শকরা রয়েছেন তাদেরও আমরা যেতে দিতে চাই না, কিন্তু তারপরও আজ চলে যেতে হচ্ছে। এই বছরের মতো বইমেলার আয়োজন এখানেই শেষ হচ্ছে। তবে আমাদের প্রত্যাশা থাকবে আগামী বছরের বইমেলা নিয়ে, কারণ 21 আমাদের অহংকার, 21 আমাদের চেতনা এবং বইমেলা প্রাণের মেলা। এবং এই একটি বছর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনাই রইল।